আমাকে বলে জাল হাদিস কি করে বানায়, তো আমিও শুরু করে দিলাম। আনাবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় যে সনদ কি করে বানায়? তখন বললাম আচ্ছা আমার নাম কি? বাশার, আমার বাপের নাম হায়াত, দাদার নাম তাজু, তার দাদার নাম আব্দুল জব্বার, তার দাদার নাম আব্দুল হাকিম, তার দাদার নাম আব্দুল হাই, তার দাদার নাম আব্দুল লতিফ, তার দাদার নাম উবাইদুল্লাহ। এরপরে আর আমি জানি টানি না। তাহলে এই পর্যন্ত আমি এখন যদি বানাই হাদ্দাসানা বাশার, ক্বালা হাদ্দাসানা হায়াত, ক্বালা হাদ্দাসানা তাজু, ক্বালা হাদ্দাসানা আব্দুল জলিল, দেখছেন সনদ দেখছেন, বানাচ্ছি না? তারপরে এক সময় এসে আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো আউলিয়া ওলি আউলিয়াদের, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না কিতাব ওয়াস সুন্নাহ, কিতাবকে এবং সুন্নাহকে। তারপরে বললাম রাওয়াহুল বুখারী, হলো না হাদিস? বলেন আপনি গ্রামার দিয়ে ঠেকান, আমার ভুল হয়েছে কিনা? নাই। এজন্য কথা বলেন, এজন্য মনে করেন এরকম করে অনেক বানানো যায়। এজন্য এই বানানো কথাটা কোনো ভিত্তি নাই, এগুলো অনেক বানানো যায়। এজন্য কোরআন এবং সুন্নায় যা সংরক্ষিত আছে, যা পাওয়া যায়, শুধুমাত্র তারই আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থেই ভালোবাসো, আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন, অর্থাৎ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এইটা যদি দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। ওই যে হাদিসটি আমি বানালাম, আসলে ওই হাদিসটি কোনো জায়গায় নাই, আমি বানালাম যে হাদিস এইরকম করে বানানো যায়। এজন্য যেগুলো কিতাবে পাওয়া যায়, যেগুলো লিখিত, সেগুলোর ভিতরে এরকম অনেক জাল জয়ীফ হাদিস মানুষ বানিয়েছে। এজন্য যেগুলো সহি বুখারী, এর ভিতরে কোনো জাল জয়ীফ হাদিস নাই। সহি মুসলিম, এর ভিতরে কোনো জাল জয়ীফ হাদিস নাই। সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, এর ভিতরে কিছু জয়ীফ হাদিস পাওয়া যায়, কিন্তু তা চিহ্নিত করা আছে। অতএব যেগুলো সহি, এইগুলো পালন করতে হয়। আর আমাদের কথা হলো, হুজুর আপনি যে এই আয়াতটা যে বানালেন, এই দলিলটা বানালেন, হুজুররা তো এটা করে না, এটা তো বলে না। ঠিক আছে, হুজুররা এটা বলে না, হুজুররা খালি বলে যে আউলিয়া ধরো, ওলি ধরো, কোরআন সুন্নাহ তোমরা বুঝবে না, ওটা তোমাদের পালন করার দরকার না, ওটা আমরা আলেমরা বুঝবো, তোমাদেরকে বলবো আর তোমরা পালন করবে। ঠিক না? এরকম বলে, এরকম কথা বলে, কিন্তু ওইরকম দলিল তারা বানায় না। এজন্য আমি ওইটা বানিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম।